জয় জয় শ্রী রাধে। আজ ভক্তি প্রসঙ্গে কিছু আস্বাদন করব। আগের দিন আমি ভক্তিরস আস্বাদনের একটি সঙ্গীত করেছিলাম। আজকে ভক্তি প্রসঙ্গে কিছু বলার মানুষ রাখি। ভক্তি দুই প্রকার, বৈধি ভক্তি, রাগানুগ ভক্তি। আগে আমরা পাঠে দেখেছি, বলেছি যে ভক্তি কি, ভক্তি কি বস্তু, ভক্তি প্রকাশ। যদি বলে ভক্তি কাকে বলে, তো ভক্তি প্রকাশ ভঙ্গি দেখেই ভক্তিকে অনুধাবন করতে হয়। গোসাই বললেন যে অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণা অনুশীলনং ভক্তি উত্তমা। মানে কৃষ্ণে অন্য অভিলাষ ছেড়ে, মনে কোনো অন্য অভিলাষ থাকবে না, কৃষ্ণ প্রীতি বাঞ্ছা ভিন্ন অন্য কোনো অভিলাষ ছেড়ে, জ্ঞান কর্ম এ সমস্ত ছেড়ে কৃষ্ণের আনুকূল্যে যে সেবা, কৃষ্ণের প্রীতির অনুকূলে যে সেবা, কৃষ্ণের প্রীতির অনুকূলে যে আচরণ, সেটাকে বলছে ভক্তি। কৃষ্ণ ভক্তি হয় জন্মমূল সাধুসঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তেহ পুনঃ মুখ্য অঙ্গ। এটা চৈতন্যের মধ্যে বললেন, কৃষ্ণ ভক্তি জন্মমূল সাধুসঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তেহ পুনঃ মুখ্য অঙ্গ। কৃষ্ণ ভক্তি আমার অন্তরে জাগরিত, সাধু সঙ্গ হলো এর মূল, সাধু সঙ্গেই এর বৃত্তি, সাধু সঙ্গের এর যদি আসক্তি, এই ভক্তি বৃদ্ধি। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। মধ্য জ্যোতিরামৃত মধ্য লীলায় 22-23 নম্বর শ্লোকে এটা বললেন। তো এই ভক্তি এটা অনুকরণীয় নয়, অনুসরণীয়। এটা উপলব্ধি যাপদ। আমি দেখে অনুকরণ করব, অনুসরণ করব হবে না, এটা উপলব্ধি জাত। যেমন বলছেন, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণা অনুশীলন, এই শুভ শুদ্ধ ভক্তি ইয়া হইতে হয় প্রেম, পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। কৃষ্ণ ভক্তি অন্য সমস্ত বাঞ্ছা ছাড়ি কৃষ্ণ ভক্তি। আমার সমস্ত বাঞ্ছা ছেড়ে দিতে হবে, কৃষ্ণের প্রতিকূল, কৃষ্ণের অনুকূল বাঞ্ছা রাখতে হবে, কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে বাঞ্ছা রাখতে হবে। সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়ায়। সাধুসঙ্গ, সাধুসঙ্গ বিনা আমাদের কোনো আস্বাদন হবে না। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ, সাধুসঙ্গেই কৃষ্ণ ভক্তি মূল। কৃষ্ণ প্রেম জন্মে তেহ পুনঃ মুখ্য অঙ্গ। উদ্দেশ্য যে সাধুই বহির্মুখ জীবকে ভক্তির প্রতি শ্রদ্ধা করিয়ে দেয়, সাধনে প্রবৃত্ত করে দেয় সাধুসঙ্গ। তো এখানে এই যে ভক্তি, ভক্ত জাতরতি ভক্ত, জাতরতি ভক্ত হচ্ছে কি,
যে কৃষ্ণের স্বরূপ শক্তি, কৃষ্ণের লাদিনী শক্তির অংশ হচ্ছে জাতরথী ভক্ত। পরে বলবো রাগানুগা রাগাত্মিক ভক্ত যারা, এই জাতরথী ভক্ত, নন্দ যশোদা সুবলেরা। তো ভক্তি যে আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। তা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান কর্মানাবৃতম, জ্ঞান কর্ম দানাবৃতম। উদ্দেশ্য ভক্তিতে আপাতত জ্ঞান ও কর্মের আকার থাকলেও জ্ঞান কর্মের ভগবৎ বিমুখ রূপ আপন হইতে মুক্ত। আগের দিন বলেছি কর্ম, যোগ, জ্ঞান, এই তিনটি ভক্তির মুখপেক্ষ, নিরপেক্ষ নয়। এরা ভক্তির মুখপেক্ষ, কিন্তু ভক্তি হলো নিরপেক্ষ, স্বাধীন, কারো মুখপেক্ষ নয়। তাহলে এই ভক্তি সেবাবাসনা হৃদয় হইতে সেবা বাসনা হৃদয় হইতে প্রকৃষ্ট, উৎকৃষ্ট, উপলব্ধ যে হয়, সেবা বাসনা যে উপলব্ধি বিভিন্ন ভক্তের বিবিধ প্রকার, এটা অনুকরণীয়, অনুসরণীয় হলেও এটা উপলব্ধি বস্তু। এটা নিজের মনের মধ্যে উপলব্ধি করে আস্বাদন করতে হবে ভক্তি। বলছেন যে অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান ও কর্মাদ্দনাবৃতম, জ্ঞান কর্মের আবরণে মুক্ত, বিতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তি উত্তমা। কৃষ্ণের অনুকূলে, কৃষ্ণের প্রীতির অনুকূলে যে সেবা, সেটাই আমার হচ্ছে, এইটা করতে হবে, এটাই হলো ভক্তি। কৃষ্ণের অনুকূল সেবা, কৃষ্ণের কী পছন্দ, কৃষ্ণের কীভাবে সুখী হন, এটা আস্বাদন করতে হবে। কৃষ্ণ বলে দিচ্ছে না, কিন্তু আমি সেবা করছি, আমার আস্বাদ্য বস্তু যেটা, আমি যেটা আস্বাদন করি খুব ভালোভাবে, আস্বাদ্য বস্তু, আমি সেই আস্বাদ্য বস্তুটা গোবিন্দের চরণে, গোবিন্দের সেবায় নিয়োজিত করব, মন প্রাণ নিয়োজিত করে ভক্তি নিরুদ্ধ চ মুদ ধায়ত্ত, ভক্তিকে নিরুদ্ধ করে আমার সেবা সমস্তকে অর্পণ করব। সেটা কিভাবে করব? উপলব্ধি জাত। যত যত যত্র যত্র তোমার এইটা মনের মধ্যে অধিষ্ঠিত হবে উপলব্ধি ভাব, তত্রই সেই ভাবটি প্রকাশিত হবে সেবায়। এই ভক্তি আস্বাদনীয় বস্তু, ভক্তি উপলব্ধীয় বস্তু, ভক্তি অনুকরণীয়, অনুসরণীয় প্রাথমিক স্তরে, কিন্তু ভক্তি পুরোটাই উপলব্ধি বস্তু। সেবা আনুকূল্যটা নিজেকে উপলব্ধি করতে হবে। এমন এমন ভক্ত কথা আমরা তো জানি যে ফলটি খেয়ে তাকে দিচ্ছেন, এমন কথা যে সখারা মা যে দিচ্ছেন আস্বাদন করে সেবা করছেন, এটি রাগাত্মিক ভক্ত। তাদের কথা পরে আসবে। রাগাত্মিক কৃষ্ণের স্বরূপ শক্তির অংশ, কৃষ্ণের লাদিনী শক্তির অংশ, তারা যে করছেন আচরণ, সেই আচরণের পর্যায়ে আমরা যেতে পারিনি। তো আমাদের আস্বাদ্য বস্তুটি পরম শ্রদ্ধা সহকারে রন্ধন করে, পরম শ্রদ্ধা সহকারে কি মন ভক্তি নিয়োজিত করে, মন অন্য জায়গায় যদি ভাসে তাহলে হবে না। ওই মনটিকে নিরুদ্ধ করে, সেবায় নিয়োজিত করে আমি গোবিন্দ চরণে যদি অর্পণ করতে পারি ভক্তিভাবে, সেটাই হলো ভক্তি। ভক্তি অনুকরণ, ভক্তি অনুসরণ যতটা প্রাথমিক স্তরে, ভক্তি আস্বাদনীয়, ভক্তি উপলব্ধি বস্তু। এবার আমি বলি যে এই ভক্তি তো সাধুসঙ্গ করছি, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ কৃষ্ণ ভক্তি হয়। তো সাধুসঙ্গ আমি করব, কিন্তু
আমাকে তো জানতে হবে শাস্ত্র, এই জেনে শাস্ত্রবিধি। দেখুন, ভক্তি দুরকম তো, বোধি ভক্তি, রাগানুগা ভক্তি। শাস্ত্রবিধি ভয়ে যারা পুজো করছে, শাস্ত্রবিধি ভয়ে যারা করছে তাকে বোধি ভক্তি বলছে। এই করলে এই হবে, এই করলে আমার পুত্র কামনা হবে, এই করলে এই হবে। এই যে শাস্ত্রবিধি অনুশাসনে পরিবৃত মন, সেটা হচ্ছে বোধি ভক্তি বলা যায়। অর্থাৎ রাগ বা প্রীতিযুক্ত হয়ে যে ভক্তি করা হয় তা নয়, এটা হচ্ছে শাস্ত্র অনুশাসনে অনুশাসিত ভক্তি। যেটা হচ্ছে শাস্ত্রবিধি চালিত যে ভক্তি, তাকে বলা হচ্ছে বৈধি ভক্তি। সেই বৈধি ভক্তি কৃষ্ণের আনুকূল্যে সেবাও আমি করছি, কিন্তু আমার মনের মধ্যে শাস্ত্রবিধি অনুকরণ করছি যে এই কৃষ্ণকে যদি আমি পূর্ণিমাতে আমি ভোগ লাগাই, সিন্নি ভোগ প্রসাদ ভোগ লাগাই, তাহলেই হবে। শাস্ত্রবিধি মেনে আবার মনে মনে ভক্তি সঞ্চার করে গোবিন্দকে নিবেদন করছি, এই শাস্ত্রবিধি চালিত ভক্তি, বৈধি ভক্তি। এটাই আমরা করি বেশিরভাগ সংসারী, বৈধি ভক্তি। তো এই বৈধি ভক্তি রূপ গোস্বামীপাদ বলছেন, যত্র রাগানবাপ্ততাৎ প্রকৃতি রূপ জায়তে শাসনৈব শাস্ত্রস্য সা বৈধি ভক্তির উচ্চতে। অর্থাৎ শাসনেব শাস্ত্রস্য, শাস্ত্র শাসনে অনুপ্রাণিত অনুরাগিত প্রকৃতি রূপ জায়তে, যত্র রাগানবাপ্ততাৎ প্রকৃতি রূপ জায়তে শাসনৈব শাস্ত্রস্য সা বৈধি ভক্তির উচ্চতে। শাসন ভগবানের প্রতি স্বাভাবিক রাগ রুচির অভাবে কেবল শাস্ত্র বিধির দ্বারা ভক্তি করতে যে প্রবৃত্তি, স্বাভাবিক রুচি অভাব, স্বাভাবিক প্রীতির অভাব আছে, কিন্তু আবার আমার এই চাই ওই চাই, এই না করলে হবে না, গোবিন্দের সেবা করতে হবে, এই যে প্রীতিটুকু, এই প্রীতিটুকুর বশে শাস্ত্র অনুশাসিত হয়ে যে ভক্তি করছি, তাকে বলছে বোধি ভক্তি। ভক্তি আছে, কিন্তু রাগ প্রীতির কিছু অভাব আছে। তার আসল বস্তুটি হচ্ছে কামনা। কি কামনা? তার জাগতিক কামনা। পরমার্থিক কামনা তো রাগাত্মিক ভক্তি বলবেন, জাগতিক কামনা, পুত্র সন্তান লাভ, ধন লাভ, এই সমস্ত। এই বলছেন সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন, রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায়, বোধি ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। রাগহীন জনে ভজে শাস্ত্রের আজ্ঞায়, শাস্ত্র যা বলেন সেই আজ্ঞায় রাগহীন জন ভজে, বৈধি ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে কয়। এটা চেতামৃতে বললেন, মধ্যম লীলায় 22 শ্লোকে বললেন। আর রূপ গোস্বামীপাদ বললেন, যত্র রাগানবাপ্ততাৎ প্রতিরূপ জায়তে শাসনৈব শাস্ত্রস্য সা বৈধি ভক্তির উচ্চতে। শাস্ত্র শাসনের দ্বারা প্রভাবিত, রুচির অভাব আছে, কেবল শাস্ত্র শাসন দ্বারা ভক্তি করতে যে প্রবৃত্তি জাগে, তাকে বৈধি ভক্তি বলা হয়। এই হলো বৈধি ভক্তি। তো এই ভক্তির লক্ষণ দুটো আছে, স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ কি না? সোনা। সোনা যেমন তার আকৃতি প্রকৃতি স্বরূপ লক্ষণ, আর কার্যর দ্বারা গহনা, কার্যের দ্বারা তার তটস্থ লক্ষণ। তাহলে কি বলছেন? স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, এই দুই লক্ষণে বস্তু জানে মুনিগণ। কি বস্তু জানে?
না, আকৃতি প্রকৃতি স্বরূপ লক্ষণ, কার্য দ্বারা জ্ঞান তটস্থ লক্ষণ। আকৃতি প্রকৃতি স্বরূপ, কৃষ্ণ যেমন স্বরূপ সোনা, খাঁটি সোনা স্বরূপ, সোনা থেকে অলঙ্কার যদি করি আকৃতি প্রকৃতি এর তটস্থ লক্ষণ। অগ্নি স্বরূপ, দায়িকা শক্তি স্বরূপ লক্ষণ। জল স্বরূপ, তৃষ্ণা নিবারণ, এটা হচ্ছে তার তটস্থ লক্ষণ। এইরকম আর কি স্বরূপ লক্ষণ। চৈতন্যচন্দ্রামৃতে বললেন শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজায় প্রেমধন। কত সুন্দর কথা। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ। আমি নাম সংকীর্তন করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, কীর্তন করে যাচ্ছি। এই কীর্তনটা হচ্ছে স্বরূপ, আর এর কার্য কি? প্রেম, অন্তরে প্রেম জাগরিত। তাহলে মহজ্জনের কথা যদি একটু করা যায় আস্বাদন, ব্যাখ্যার নাই হয় প্রয়োজন। আমি বলি এত ক্ষীর সম তারা করে রাখেন, অধিক ব্যাখ্যার প্রয়োজন হয় না। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজায় প্রেমধন। শ্রবণ কীর্তন আনুষঙ্গিক যত কিছু করছি আমরা, গীতা পাঠ যত কিছু করছি, হ্যাঁ, মন্ত্র উচ্চারণ, স্মরণ, মনন, ভজন, সাধন, যা কিছু করছি, যা কিছু আমি করছি না কেন, সেটা হচ্ছে আমার স্বরূপ লক্ষণ। এর ফলটা কি? উপজায় প্রেমধন, প্রেম ভক্তি। প্রেমধন মানে কি? ভক্তি থেকেই তো প্রেম। ভক্তির আগে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তার আগে ভজন ক্রিয়া, সাধুসঙ্গ, এই করতে 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 ভক্তি, ভক্তির পরেই প্রেম, ভাব, মহাভাব। সুতরাং মহতের যে কথা সেইগুলো স্মরণ করলে তখন দেখবেন যে আর ব্যাখ্যার প্রয়োজন খুব কম হয়। এরপরে সাধন ভক্তিতে বলা যায়, সনাতন গোস্বামীকে বললেন মহাপ্রভু, কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। ভক্তি মায়া দুটো বিপরীত পথের যাত্রী। ভক্তি বললাম অনুকরণীয়, অনুসরণীয় প্রাথমিক অবস্থায়, তারপর উপলব্ধিও বস্তু। তা জানতে তো হবে যে জীব নিত্য কৃষ্ণ দাস জীব, তাহলে কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল। কৃষ্ণ বহির্মুখ, আগে পাঠে বলছি কৃষ্ণ বহির্মুখ, সদা বহির্মুখ। তো কৃষ্ণ নিত্য দাস জীব সদা তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তাই গলায় বাঁধিল। তাহলে কৃষ্ণকে যদি আমি হারাই, কৃষ্ণ মায়া দুটো, কৃষ্ণের ভয়ে মায়া কাছে থাকতে পারবে না, কৃষ্ণ মায়া এক জায়গায় থাকবে না। কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, যে আগে বলেছি, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হচ্ছে এই যোগমায়া, যাকে উনি বলেছেন আমায় লীলায় সহায় করো। কিন্তু বহিরঙ্গা শক্তিতে উনি কোনো রকম মায়ার সেখানে স্থান নেই। ভয় তাকে ভয় পায়, মায়া তাকে ভয় পায়, বহিরঙ্গা শক্তি তার। তো এখানে বলছেন যে এই কৃষ্ণ ভুলি গেল জীব, কৃষ্ণের স্বরূপ শক্তি, কৃষ্ণ বহির্মুখ যখন হলো, কৃষ্ণ বহির্মুখ জীব ভুলি গেল, মায়া তাকে ধরবে। কৃষ্ণের কাছে যতক্ষণ আমি থাকবো মায়া আসতে পারবে না। কৃষ্ণের আত্মনিবেদন আমার যদি হয়ে থাকে, কৃষ্ণের প্রতি যদি আমি সমস্ত অন্তর্মুখী আমার মন হয়, মায়া আমায় থাকতে পারবে না। যেই মুহূর্তে আমি বহির্মুখ হব, কৃষ্ণ বহির্মুখ হব, মায়া আমাকে ধরবে। তাই বলছেন মহাপ্রভু, বলছেন সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়ায়। ব্যাখ্যার প্রয়োজন কতটুকু বলে দিলেন মহাপ্রভু, যে সাধু শাস্ত্র, সাধু বাক্য শাস্ত্র বাক্য, সাধু অনুভূতি শাস্ত্র বাক্য, শাস্ত্র বাক্য থেকে সাধু অনুভূতি,
মহৎজনের অনুভূতি শাস্ত্র বাক্য থেকেই, শাস্ত্র বাক্য আর সাধু অনুভূতি। তাই শাস্ত্র সাধু কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাকে ছাড়ায়। সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহ যেন কাষ্ঠ লাগে তীরে। দেখুন কত সুন্দর কথা। সংসার ভ্রমতে ভ্রমতে কেহ তরে, জন্ম জন্ম বহু জন্ম জন্মানি আমি সাধন করে যাচ্ছি। বহু না জন্মানি হে অর্জুন, আমি বহু জন্ম তোমার সঙ্গে হয়েছি, আমি জানি তুমি তা জানো না। বহু না জন্মানি ব্যতীতম, তোমার সঙ্গে বহু জন্ম অতীত করেছি, কিন্তু আমি জানি তুমি জানো না। তা সংসার ভূমিতে ভূমিতে কোনো জীব কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহ যখন যাচ্ছে কাষ্ঠ তীরে লাগে। একটি কথায় দেখুন, নদীর প্রবাহে যেন কাষ্ঠ তীরে লাগে। বহু জন্ম আমি চলছি, চলতে চলতে কেহ কোনো ভাগ্যবান তরে, যেমন কেমন করে তরে, যে নদীর প্রবাহ চলছে, কোনো কাষ্ঠ যেন কাষ্ঠ তীরে এসে লাগে, সে উদ্ধার পেয়ে যায়। সেরকম আর কি, সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ তীরে লাগে। এবং এই কৃষ্ণের প্রীতিবিধান লাদিনী শক্তিরই দৃষ্টি আকর্ষণ করে। কীরকম, যে যথা মাং প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেমন আমাকে, যে যথা মাং প্রবদতে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভজনা করে তাকে আমি সেইভাবেই কৃপা করে ফল দিয়ে থাকি। মন্মনা ভাব মদ ভক্ত মদ যাজি মাং নমস্করু মামেব ঈশ্বরী যুক্তিমাত্মা মত পরায়ণ। বললেন, আমাকে ভজনা করো, আমার প্রতি পূজা করো, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে উদ্ধার করব, এতে কোনো সংশয় নেই। আবার বলেছেন, সত্যং তে প্রতিজানে, আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি আমাকেই পাবে। ওইদিকে বললেন। তো এই ভক্তি যে ভূমিকা, এর স্বরূপ আস্বাদনীয়, এর স্বরূপ আস্বাদনীয়। আগে বলে এলাম না, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তেহ পুনঃ মুখ্য অঙ্গ। তো কৃষ্ণ প্রেম সাধু সঙ্গ করতে করতেই কৃষ্ণ প্রেম হবে। আর ভক্তি, আমি বললাম যে ভক্তি হচ্ছে, এটা আমার আস্বাদনের কথা বলি, অনুকরণীয় অনুসরণীয় প্রাথমিক পর্বে। না হলে আমার সামনে যদি একটি কোনো বস্তু না থাকে, আমি এগোবো কী করি? আমার সামনে একটি মহৎজনের চরণ দেখেই তো আমি অনুপ্রাণিত হব। আমি কোনো মহৎজনের কাছে যাব, তার ভাবধারা গ্রহণ করব। তার এই ভক্তি এমন নয় যে আপনাকে একটি গ্লাসে জল দিল খেয়ে নিলেন। তাহলে ভক্তিটা আসবে কোত্থেকে? অনুকরণীয় অনুসরণীয় প্রাথমিক স্তরে মহৎজনের কাছে যাব, তাদের বাক্য শুনব, তাদের কথা শুনব, শাস্ত্র বাক্য সাধুসঙ্গ শাস্ত্র বাক্য আমি অনুসরণ করব, করে এইবার আহরণ করে নিজের মনের মধ্যে রসায়ন করব। আমার যতটুকু পারব্ধ, রাধারানী গোবিন্দ আমার যতটুকু পারব্ধ দিয়েছেন, সেই পারব্ধ অনুযায়ী আমি রসায়ন করব। রসায়ন করে আমি আমার মতো করে তাকে অর্পণ করব। এবং এই অর্পণ করতে করতেই জন্মমূল সাধুসঙ্গ অর্পণ করতে করতেই তার কৃপা বর্ষিত হবে। গোবিন্দ বলছেন, একবার যদি আমার কৃপা বর্ষিত হয়, শাস্ত্র জ্ঞানের কোনো প্রয়োজন নাই, অটোমেটিক আমি তাকে দেব। আমি পরে বলবো না, আমি তাকে দেব, সে পেয়ে যাবে, অটোমেটিক সে পাবে। সুতরাং ভক্তি এমন একটি আস্বাদন, এমন একটি উপলব্ধি বস্তু,
যেটা যার মধ্যে আছে সেই উপলব্ধি করতে পারছি, বলে বোঝানো যাবে না। বলে কতটুকু বোঝাতে পারবো? আমার মধ্যে ভক্তি যতটুকু, তার কিছুটা বোঝাতে পারবো। আমার চেয়ে যে বেশি আরও তার পারব্ধ অনুযায়ী রসপাত্রখানি আরও বড়, সে আরও ভালোভাবে ভক্তিকে নিবেদন করতে পারবে। যত যত পারব্ধ যার বেশি, তত তত সে আপনাকে নিবেদন করতে পারবে। আমার যেটুকু সামর্থ্য ভক্তির, আমার যতটুকু রসপাত্র, আমি ততটুকু তো বলতে পারবো। এই হলো বৈধি ভক্তির কথা। যতটুকু পারলাম আমি বলার চেষ্টা করলাম। এই বৈধি ভক্তিটা, সাধন ভক্তিটা আপনাকে জানতে হবে কীরকমভাবে। সাধন অঙ্গ যাজন, এই সাধন অঙ্গ 64 প্রকারের সাধন অঙ্গ আছে, যেটি খুব প্রয়োজন, প্রত্যেক সাধকের জানার খুব প্রয়োজন। এই 64 অঙ্গের সাধন আমি নিজের আস্বাদন দিয়ে কিছুটা আপনাদের সেবা করার চেষ্টা করব। এই 64 অঙ্গের যাজন মনে রাখা অসুবিধা আছে, 64 অঙ্গ যাজন। তবে আমি আপনাদের একটু সহজ করে দেবার আমি চেষ্টা করব। যে গুরুদেব শ্রীকৃষ্ণ শক্তি, গুরুদেব রামকৃষ্ণ শক্তির অংশ, গুরুদেব কৃষ্ণ শক্তি, এই গুরু কৃপা যতটুকু আমি লাভ করেছি তা দিয়ে আমি আপনাদের সেবা করার চেষ্টা করব। গুরুদেব কৃপা করো। তো এখানে বৈধি ভক্তি আগে কি বললাম না, বৈধি ভক্তি হচ্ছে ভগবানের প্রতি স্বাভাবিক রাগ বা রুচির অভাব কেবল শাস্ত্র শাসন দ্বারা ভক্তি করতে অনুপ্রাণিত যারা, তাদের বৈধি ভক্তি বললেন। এখন এই বৈধি ভক্তির 64 অঙ্গ যাজন করতে গেলে পারে আমি কতগুলো নিজের আস্বাদনের আমি চেষ্টা করেছি। যে বিষ্ণু ভক্তি আমার মূল লক্ষ্য, 64 অঙ্গ যাজন আমাকে বলেছেন শাস্ত্রে করব। তো শাস্ত্র এও বলছেন তো যে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু না হয় কৃষ্ণ পদে প্রেমধন। দেখুন, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। এই সাধন অঙ্গ খুব মহিমা আছে। বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিও কিছু সাধনাঙ্গ সার। মহাপ্রভু বলছেন বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। সাধন গোস্বামীকে বলছেন মহাপ্রভু। একবার বললেন, কবিরাজ গোস্বামী কি বললেন? বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। এই যে কথা ওনার মতন মহৎজন বললেন, তাহলে আমরা কোথায়? সাধন ভজন করে এক জন্মে গোবিন্দকে পাবো এ আশা করতে পারি? পারি না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন, বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর মহাপ্রভু কি বললেন? বিবিধাঙ্গ শাসন ভক্তি বহুত বিস্তার, বিধি শাসন বিবিধাঙ্গ শাসন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। মহাপ্রভু বোধি ভক্তির কথা বলে সাধন ভক্তির কথা কেন বললেন? যে ভক্তাঙ্গের অনুষ্ঠান রাগমার্গ বিধিমার্গে এক, তফাৎ চিন্তাধারায়।
এই যে মহাপ্রভু বললেন বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। মহাপ্রভু কেন বললেন এই কথাটা? না, রাগমার্গ আর বিধিমার্গ দুটো সাধন। রাগমার্গ সাধন রাগাত্মিকা ভক্ত থেকে এসেছে। নন্দ, যশোদা, সুবল, মধুমঙ্গল, রাধারানী রাগাত্মিক ভক্ত, রাগাত্মিকা ভক্ত। তাদের অনুরাগে যে ভক্তি, তাহার আমি পরে বলব সেগুলো রাগানুগা ভক্তি। আর বিধি বোধি ভক্তি মানে শাস্ত্র শাসন অনুযায়ী আমি ভক্তি করছি। কিন্তু উনি বলছেন এই দুটি ধারাতে এই সাধনাঙ্গ কিন্তু তোমার চাই। পার্থক্য চিন্তাধারায়। সাধন অঙ্গে 64 অঙ্গে যাজনে ভেদ নাই, ভেদ চিন্তাধারায়। একটা হচ্ছে গোবিন্দচরণে রাগাত্মিতা, রাগ অনুরাগে ভক্তি, আর একটা হচ্ছে শাস্ত্র শাসন অনুযায়ী ভক্তি। কিন্তু দুজনকেই কিন্তু এই 64 প্রকার ভক্তি অঙ্গ যাজনের কথা মহাপ্রভু বললেন। এবার বলি সংক্ষেপে 64 অঙ্গ যাজন। আমি পরে রাগাত্মিকা ভক্তির কথা আসব, অনেক ব্যাপক বিস্তার। তো 64 অঙ্গ যাজনে যেমন ধরুন গুরু পাদাশ্রয়, দীক্ষা গ্রহণ, গুরু সেবা, সবধর্মস্পৃশা, সাধু অনুগমন, কৃষ্ণ পীঠার্থে ভোগ গ্রহণ, কৃষ্ণ পীঠার্থে তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, একাদশী একদণ্ড উপবাস, ধাত্রা শস্ত্র, গো বিপ্র বৈষ্ণব পূজন, এই 10টি। এই 10টি মনে রাখতে হবে। গুরু সেবা, দীক্ষা গ্রহণ, তারপরে তোমার গুরু পাদাশ্রয়, তারপরে ধরুন কৃষ্ণ পদার্থে ভোগ নিবেদন, তারপরে যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, একাদশী সমস্ত করা, হ্যাঁ, গো সেবা করা, এই রকম যে 10টি, এই 10টি হলো সাধন ভক্তির আরম্ভ স্বরূপ। তাহলে প্রথমের 10টি হলো সাধন ভক্তির আরম্ভ স্বরূপ। ভক্তির অসামিত সিন্ধুতে বললেন এসামাত্র দশাঙ্গানাং ভবেৎ প্রারম্ভ স্বরূপতা। এই 10টি হলো প্রারম্ভ। একটু মুখস্থ করে নেবেন, তাহলেই 10টি। প্রথম গুরু সেবা, গুরু পাদাশ্রয়, তারপরে তোমার দীক্ষা গ্রহণ, তারপরে তোমার একাদশী উপবাস, গো সেবা, এই সমস্ত, এইগুলো যে 10টি, এইগুলো তোমার হচ্ছে প্রথম আমার আনুষঙ্গিক পর্ব। তারপরে বাকি 11 থেকে 20 হচ্ছে যেগুলো তোমার বর্জন। এটা যেমন আমার আনুষঙ্গিক প্রারম্ভ, তারপরে বাকি 10টি হলো বর্জন। তারপরে 11 থেকে 20 হচ্ছে বর্জন, আর 21 থেকে 52 পর্যন্ত পালনীয়, কি পালন করব। আর 52 থেকে 60 সেবনীয়, আর 60 থেকে 64 আস্বাদনীয়। এটা আমি নিজে আস্বাদন করে আপনাদের বলার চেষ্টা করছি। 64 অঙ্গ যাজনের প্রথম 10টি প্রারম্ভিক সাধন আরম্ভ। গুরু সেবা, গুরু পাদাশ্রয়, একাদশী উপবাস, গোসেবা, তারপর এইগুলো ধামছত্র, এই তোমার গোসেবা, তারপরে গুরু সেবা, গুরু পাদাশ্রয় করা, দীক্ষা গ্রহণ, তারপর বিভিন্ন উপবাস করা, এই সমস্ত গোসেবা, গো পূজন, এগুলো এই 10টি হলো তোমার প্রারম্ভিক। বাকি 11 থেকে 20 হচ্ছে, আমি বলছি 11 থেকে 20 হচ্ছে বর্জনীয়। এরা একদম করা যাবে না, বর্জনীয়। আর 21 থেকে 52 পালন করতে হবে, আর 52 থেকে 60 সেবন করতে হবে, সেবনীয়, আর 60 থেকে 64 আস্বাদনীয়। তাহলে 1 থেকে 10 আমার হলো আরম্ভ, ভক্তির আরম্ভ। সাধন ভক্তির সূচনায় আমার 1 থেকে 10টি সাধন সূচনা। আমার তাহলে কী হলো মনে করার চেষ্টা করুন, নিজেরা পরে পড়বেন। গুরু পাদাশ্রয়, দীক্ষা গ্রহণ, গুরু সেবা,
স্বধর্ম স্পৃহা, নিজের ধর্মের প্রতি স্পৃহা, সাধুগমন, তারপরে কৃষ্ণ পদার্থে ভোগ দেওয়া, কৃষ্ণ তীর্থে বাস, মথুরা বৃন্দাবনে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ করা, উপবাস করা, একদণ্ড উপবাস করা এবং গো বিপ্র বৈষ্ণব পূজন করা, এই 10টি অঙ্গ। বৈষ্ণব আর গোবিন্দ কিন্তু একইভাবে সেবা করতে হবে, বা আগে বলেছি বৈষ্ণবকে যেমন সেবা করবেন, গোবিন্দ সেবা করছেন, বৈষ্ণবও সেরকম সেবা করতে হবে। বৈষ্ণবকে বসাতে হবে, জল দিতে হবে, প্রসাদ দিতে হবে, দণ্ডবাদ করতে হবে, বলতে হবে প্রসাদ গ্রহণ করুন। এই 10টি হলো আপনার প্রারম্ভিক ভক্তি, সাধন ভক্তি। আর বর্জন কি করতে হবে? এইগুলো নাম অপরাধ বর্জন। কত নাম অপরাধ আছে বলতে হবে, সে পরে। নাম অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ, এগুলো আলাদা বলবো আমি। এইসবগুলো বর্জনীয়। নাম অপরাধ, সেবা অপরাধ বর্জনীয়, ধাম অপরাধ বর্জনীয়। এবারে অবৈষ্ণব সঙ্গ ত্যাগ করতে হবে। যে বৈষ্ণব নয়, যার সঙ্গে গেলে আমার মধুর আলাপন হবে না, তাকে পরিত্যাগ করতে হবে। বহু শিষ্য আমি করতে পারবো না, বহু গ্রন্থাবাস বর্জন করতে হবে। তারপরে তোমার অন্য দেবতা, শিব, কালী, দুর্গা, এ তো তার অংশ। গোবিন্দের, আমি একদিন বলেছি, গোবিন্দের অংশই তো নারায়ণ, বিষ্ণু, শিব, ব্রহ্মা, সব গোবিন্দের অংশ। আর রাধারানীর অংশ কালী, দুর্গা। তাহলে এই সমস্ত অন্য দেবদেবী আশ্রয় নেওয়া চলবে না, এবং বৈষ্ণব নিন্দা করা চলবে না, গ্রাম্য বার্তা শ্রবণ করা চলবে না। গ্রাম্য বার্তা খুব খারাপ, এসব বার্তা শ্রবণ করলে ভক্তি নষ্ট হয়, খুব চলবে না। আর প্রাণীগণকে উদ্বেগ দেওয়া চলবে না। প্রাণীগণ বলতে মশা মাছি মারা, কোনো একটা গরুকে আপনি, গোমাতাকে মারছেন, উদ্বেগ দেওয়া, এগুলো অন্যায়। অবলা জীব, এগুলো অন্যায়, এগুলো বর্জন করতে হবে। বৈষ্ণব নিন্দা করা, গাঁওবার্তা শ্রবণ করবে না, এগুলো অন্যায়। তারপরে তোমার সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, এগুলো বর্জন। সেবা অপরাধ, নাম অপরাধগুলো বলবো এখানে। এই যে বর্জনীয়, 11 থেকে 20 বর্জনীয়, 1 থেকে 10 প্রারম্ভিক ভজন আমার গ্রহণীয়, আর 1 থেকে 10 প্রারম্ভিক, এটা আমার গ্রহণ করতে হবে ভজন আরম্ভ করতে গেলে। আর 11 থেকে 20 আমার বর্জন করতে হবে। আর 20 থেকে 52 পর্যন্ত আমার পালনীয়। পালনীয় কীরকম পালনীয়? হরি মন্দির, তিলকাদি ধারণ করা, গায়ে তিলক ধারণ করতে হবে, হরিনামের অক্ষর লাগতে হবে, গোবিন্দের প্রসাদ নির্মাল্য গ্রহণ করা, হ্যাঁ, হরির অগ্রে নৃত্য করা, দণ্ডবাদ প্রণাম করা, এ সমস্ত। মূর্তির দর্শনে অভ্যুত্থান, মূর্তির অনুব্রজা এবং ভগবত মন্দিরে গমন, পরিক্রমা, এগুলো আমার পালনীয়। প্রথম আমি পালনীয় আমি দেখছি 21 থেকে 29 পালনীয়। কি পালন করব আমি? ভগবত মন্দির মার্জন, ভগবত মন্দির পরিক্রমা, তিলক ধারণ, হ্যাঁ, এইগুলো আমার 11 থেকে 20 আমার ছিল বর্জন। 20 থেকে 29 আমার এইগুলো আমাকে পালন করতে হবে। আর 29 থেকে 30 থেকে 42 এটা হচ্ছে পালনীয়। কি পালনীয়? ভাগবত ধর্মের প্রতি আনুগত্য পালনীয়। কীরকম? আগে পালনীয় ছিল কি? আচ্ছা, আবার সিনোপসিস করে দিচ্ছি, মনে রাখুন। 1 থেকে 10 আমার গ্রহণীয়, দীক্ষা, উপবাস, একাদশী উপবাস করা, তীর্থে বাস, গোপূজা, গোসেবন, এগুলো। তারপরে বর্জন, 11 থেকে 20 বর্জন। কী বর্জন করব? সাধু নিন্দা, গুরু নিন্দা, গামবার্তা, এগুলো আমি শুনবো না। সে নাম অপরাধ, সেবা অপরাধ, সব বর্জন করতে হবে। অন্য দেবতার পূজা করবো না, বর্জনীয়।
তারপরে আবার বললাম আমি 21 থেকে 30 পালনীয়। কী পালনীয়? না ভগবান মন্দির পরিক্রমা করা, শরীরী তিলকাদি ধারণ করা, ঠাকুরের মালা গ্রহণ করা, হরি অগ্রের নৃত্য করব, ভগবান মন্দিরে গমন করব, মন্দির পরিক্রমা করব, মন্দির মার্জন করব, এইগুলো। তারপরেরটা কী হচ্ছে পালনীয়? তাহলে পালনীয় 30 থেকে 42 পালনীয় কি? অর্চন, পরিচর্যা, গীত, সংকীর্তন, লীলাকীর্তন, স্তব পাঠ, এই মন্দিরের ভেতরেই, এটা মন্দিরের ভেতর। অর্চন, পরিচর্যা, গীত সংকীর্তন, স্তব পাঠ, নৈবেদ্য সাধ গ্রহণ, চরণামৃত পান, ধূপ মালদী সৌরভ গ্রহণ, আরতি উৎসবাদি, এইগুলো। পরে বলবো এই যে এটা হলো আরতি। এই আরতি কথাটা পরে বলবো। আরতি এমন একটি মনের রতি। আরতি যখন করি, প্রদীপখানি যখন দেখাই, আর আমি কৃষ্ণের রাধারানীর বদন কমল লক্ষ্য করছি, বহু জন্মাকৃত পাপ নাশ হয়ে যাচ্ছে, বহু অগম্য গমন নাশ হয়ে যাচ্ছে। এই আরতির এত শক্তি। পরে আরতি সম্বন্ধে আমি এটা লিখেছি, বলবো। তো এইখানে তাহলে আমি দেখলাম 30 থেকে 42টা হলো। কি হলো? 1 থেকে 10 গ্রহণ করলাম, 11 থেকে 20 বর্জন করলাম, আর 21 থেকে 29 আমি মন্দিরের মার্জন করলাম, তিলকাদি ধারণ করলাম, এইগুলো। এটা আমি আস্বাদন করে লিখেছি, কোনো গ্রন্থে লেখা নেই, আপনাদের বোঝানোর জন্যে আমার যতটুকু আধারে পেয়েছি এই হলো। তারপরেই 30 থেকে 42 মন্দিরের ভিতর অর্চন, পরিচর্যা, গীত সংকীর্তন, লীলা সংকীর্তন, স্তব পাঠ, চরণামৃত গ্রহণ, এইগুলো 42। আর 43 থেকে 49 এটি হলো কি পালন করব? নাম, চরিত, গুণাদি, শ্রবণ, কৃষ্ণের লীলামৃতের জন্য প্রার্থনা, স্মরণ, ধ্যান, দাস্য, সখ্য, আত্মনিবেদন। নাম, চরিত, গুণাদি, শ্রবণ, শ্রীকৃষ্ণের কৃপালাভের জন্যে প্রার্থনা, স্মরণ, ধ্যান, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই পালন করব। এইগুলো পালনীয়, সব পালনীয়। এখানে কি হলো? মন্দিরের মধ্যে মন্দির বললাম, তারপরে আমি শ্রবণ, কৃষ্ণের লীলা আদি স্মরণ, ধ্যান, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এইগুলো পালন করব। তারপরে আমি বললাম 50 থেকে 52 দুটো যে নিজকে প্রিয় বস্তু অর্পণ করব এবং কৃষ্ণ পীঠার্থে আমি চেষ্টা করব, আমি ভোগ নিবেদন করব এবং কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে আমি অনাদি অখিল চেষ্টা রাখব আর শরণাগতি হব। এটা হলো পালনীয়। তাহলে দেখুন, আবার আমি মনে করিয়ে দিচ্ছি, 1 থেকে 10 আমার গ্রহণীয়। কি না, আমি দীক্ষা নেব, ভূজন আশ্রয় করব, একদ্বন্দ্ব বাস করব, তীর্থে বাস করব, এগুলো গ্রহণ করব। 11 থেকে 20 আমি বর্জন করব। কী বর্জন করব? সেবা অপরাধ, নাম অপরাধ, ধান অপরাধ, এগুলো গ্রাম্যবার্তা শুনবো না, অন্যদেব দেবী পূজা করবো না, বর্জন করব। আর 21 থেকে 29 পালন করব কি? মন্দির তিলকাদি মার্জন করব, তিলকাদি ধারণ করব, হ্যাঁ, তারপরে পরিক্রমা করব, মূর্তি সামনেকে আমি প্রণাম করব, এইগুলো। তারপরে কি করলাম? 30 থেকে 42 যে ভাগবত মন্দিরের মধ্যে অর্চন, পূজন, সেবন, তপ পাঠ, নৈবেদ্য আস্বাদন, এইগুলো। তারপরে এই মন্দিরে যাওয়ার পরেই আমার 43 থেকে 49 এটি আমি ভাগ করে নিয়েছি। কি এভাবে গ্রন্থে লেখা নেই, কিন্তু আমি এইভাবে ভাগ করি। 43 থেকে 49 শ্রবণ, কীর্তন, শ্রীকৃষ্ণের যেন প্রার্থনা করব, ধ্যান, স্মরণ, মনন, এগুলো করব, আত্মনিবেদন করব। করে নিয়ে
তারপরে যে পালনীয় 49 থেকে 52 কী পালনীয় আত্মনিবেদন করলাম, তাহলে আমার কৃষ্ণের প্রতি আমি প্রিয় বস্তু অর্পণ করব এবং আমি তার প্রতি শরণাগতি হব, পূর্ণ শরণাগতি হব। এইগুলো পালন করলো 52টি। 52 থেকে 60 সেবনীয়। কী সেবন করব আমি? ভাগবত শাস্ত্রের সেবা, মথুরাধাম সেবা, বৈষ্ণব সেবা, হ্যাঁ, ভক্তবৃন্দের সহিত মহোৎসবের অনুষ্ঠান সেবা, কার্তিক ব্রত, জন্মাষ্টমী উৎসব পালন, শ্রদ্ধা সহকারী শ্রীমূর্তির সেবা, এগুলো সেবা করব। মানে এই যে তোমার আমি বলেছিলাম জন্মাষ্টমী উৎসব, কেন মহাপ্রভুর উৎসব, যতগুলো উৎসব আছে, নৃসিংহ চতুর্দশী, এগুলো পালন করব, এগুলো সেবন করব আমি, এগুলো সেবনীয়, তাদের সেবা করব। আর মথুরাধামে আমি বাস করব, মথুরাধাম সেবা করব, বৈষ্ণব চরণ সেবা করব, হ্যাঁ। তা এই সমস্ত কার্তিক ব্রত করব আমি, এগুলো সেবনীয় বস্তু 60 পর্যন্ত। আর 61 থেকে 64 পর্যন্ত হচ্ছে আস্বাদনীয় বস্তু, আস্বাদন করব। কি? রসিক ভক্তগণের সহিত ভাগবত ধর্মের আস্বাদন। আমি যতটুকু আমার জ্ঞান, আমি মহৎজনের কাছে যাব, আমার যতটুকু জ্ঞান আছে আমি তারপরে তার কাছে যাব, গিয়ে ভাগবত ধর্ম, পরম ধর্ম বলে এসেছি একদিন, প্রচ্ছিত কৈতব, ভাগবত প্রচ্ছিত কৈতব, সত্যং পরমং ধীমহি, পরম ধর্ম, নির্মল সরানাম, পরম ধর্ম। এই পরম ধর্মের আমি আস্বাদন করতে গেলে মহৎ কাছে যেতে হবে। ভাগবত পরম ধর্মের কথা বলছি, সত্যং পরমং ধীমহি, জানার জন্য মহৎ কাছে যেতে হবে, জানতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আস্বাদনীয় বস্তু। সাধুসঙ্গ করতে হবে, নাম কীর্তন করতে হবে এবং মথুরা মণ্ডলে থেকে আস্বাদন করতে হবে, এগুলো আস্বাদনীয় বস্তু। তাহলে 1 থেকে 64 আস্বাদনীয় বস্তু। যদি সিনপসিস করা যায়, একটু দেখে নেবেন, পরে একটু মনের মধ্যে ভাষাতে থাকুন, পরে একটুখানি ঘন্টাখানেক দেখলেই এই 64 অঙ্গের মধ্যে আইডিয়া হয়ে যাবে। 64 অঙ্গ মহাপ্রভু যে বললেন যে বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। আর সুন্দরতে বললেন বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। বহু জন্ম সাধন করলেও, তার মানেটা কি? সাধন অঙ্গ, যদি সাধন অঙ্গ নাহি সাধিলে কৃষ্ণ অঙ্গ কেমনে সাধিবে। আমি গান করে এসেছি আগে আগে। সাধন অঙ্গ আমার গৌর অঙ্গ, আমার গৌর অঙ্গ নাহি সাধিলে, আমার সাধন অঙ্গ যদি না জানো, তুমি সিদ্ধ অঙ্গে কৃষ্ণ অঙ্গ কেমনে সাধিবে। আমার সাধন অঙ্গ নাহি সাধিলে, আমার সোনার গৌর নাহি সাধিলে, আমার রাধার চরণ নাহি সাধিলে, সিদ্ধ অঙ্গে কেমনে প্রবেশিবে। আমার কৃষ্ণ চরণ কেমনে সাধিবে। চৈতন্যদেব বলেছেন সাধন অঙ্গের 2 প্রকার, বাহ্য করে কীর্তন কীর্তন, অন্তরে করে কৃষ্ণ ভাবন, দিবারাত্ম করে কৃষ্ণ সেবন। আগে আমি বলে এসেছি, কৃষ্ণ বললেন সাধন অঙ্গের 2টি প্রকার, একটি বাহ্য করে নাম সংকীর্তন, অন্তরে করে কৃষ্ণ ভাবন, আর দিবানিশি করে সিদ্ধ অঙ্গে কৃষ্ণ সেবন, রাধাকৃষ্ণ সেবন। তো এই যে তাহলে এত সেবন পূজন করেও কেন হবে না? বহু জন্মে যদি বলে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন, হয় না।
সাধন অঙ্গ, সাধন এ অনুকরণীয়, অনুসরণীয় প্রাথমিক, তারপরেই হচ্ছে পুরোটাই রসায়িত, অনুপ্রাণিত, অনুশাসিত, নিজের মনের মধ্যে রসায়িত, পুরোটাই রসায়িত। তবে যদি ভক্তি একটু আস্বাদন করা যায়, বহু অঙ্গ বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না হয় কৃষ্ণ পদে প্রেম ধন। মহাপ্রভুর মতন বলছেন বিধিরাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিত কিছু। এই 64 অঙ্গে আরও বিস্তার আছে, উনি 64 অঙ্গ বললেন। এই 64 অঙ্গকে আমি রসায়িত করে নিজের মনের মধ্যে আমি আস্বাদন করে আপনাদের চরণে নিবেদন করলাম যে প্রথম 1 থেকে 10টি এর হচ্ছে আমি গ্রহণ করব। কি গ্রহণ করব? দীক্ষা গ্রহণ করব, আমি গুরুপাদাশ্রয় করব, গুরু সেবা করব, একদণ্ড উপবাস করব, যাবৎ নিগ্রহ প্রতিগ্রহ করব, গো সেবা, গো পূজন, বৈষ্ণব সেবা করব। এই 10টি অঙ্গ আমি আরম্ভস্বরূপ রসামৃত বললেন, ভূতামৃত গোস্বামী বললেন, এসা মাত্র দাসাঙ্গাং, এটা মাত্র দশাঙ্গনাং ভবেত প্রারম্ভ রূপতা। এই 10টি অঙ্গ হলো সাধন অঙ্গের আরম্ভ। দেখুন, এই 64 অঙ্গ ছাড়াও আরও অঙ্গ আছে। মহাপ্রভু 64 অঙ্গে সংক্ষেপে বললেন। এই অঙ্গকে নিত্য একটু পাঠ করুন, এই অঙ্গকে রসায়িত করুন, দেখবেন ভক্তি ভক্তি অনুপ্রবেশ করছে, ভক্তি আপনার হৃদয়ে একটু একটু করে বীজ অঙ্কুরিত হচ্ছে। তারপরে সে ভক্তি যত জল পাবে, বলেছেন মহাপ্রভু, মানে চৈতন্যচরিতামৃতে যত ভক্তি জল পাবে উপশাখা বাড়ি যাবে আকাশ পর্যন্ত, বলে উপশাখা বাড়ি যাবে। আপনার ভক্তি নিয়ে যাবে আপনাকে গোলক বৃন্দাবনে, আপনার উপশাখা। গোলক বৃন্দাবন দূরে থাকবে না, নিকটে চলে আসবেন, নৈকট্য আস্বাদন করবেন। দূর নাহি রবে দূর, আপনাকে নিকটে নিয়ে চলে আসবে। ভক্তি, এই ভক্তির এমন শক্তি, ভক্তির এমন শক্তি গোবিন্দকে নাহি রাখিতে পারে, গোলক বৃন্দাবনে টেনে নিয়ে আসবে। বলছেন নিজেও ভক্তি, গোবিন্দ বলছেন আমি ভক্ত বৎসল, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ বদ ভক্তা যত্ত গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ। সুতরাং আমি সেখানে থাকি। তো এই মহাপ্রভু বললেন বহুত বিস্তার, তথাপি সংক্ষেপে কহি আমি কিছু। তাই 1 থেকে 10 আমি করলাম গ্রহণ, 11 থেকে 20 করবো বর্জন। নাম অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ, অন্য দেবতা পূজা করব না, গাম বার্তা শ্রবণ করবো না, বৈষ্ণব নিন্দা করবো, এসব বর্জন করে দিলাম। 11 থেকে 20 থেকে 29 মন্দিরে আমি মার্জন করব, হরি মন্দির যাপন করব, তিলকাদি ধারণ করব, দণ্ডবাদ প্রণাম করব, এই সমস্তগুলো আমি করব। হলো তোমার 29। আর 30 থেকে আমি 42 পর্যন্ত বললাম মন্দিরের মধ্যে অর্চন, সেবন, পরিচর্যা, এগুলো আমি করতে থাকবো, চরণামৃত পান, এগুলো করব। 42। আর 42 থেকে 43 থেকে 49 পর্যন্ত ধ্যান, নাম, চরিত, সাক্ষ্য, শ্রবণ কীর্তন করা, স্মরণ করা, ধ্যান করা, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন, পালনীয়, সব পালনীয়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আমি কিন্তু বলছি বর্জনীয়র পর সব পালনীয়। 1 থেকে 10 গ্রহণীয়, 11 থেকে 20 বর্জনীয়। এবারে 21 থেকে সব পালনীয় চলবে আপ টু মানে মানে তোমার 64 পর্যন্ত। কিন্তু তার মধ্যে ভাগ করে দিয়েছি আমি। পালনীয় 1 পালনীয় কি না, মন্দিরে 21 থেকে 29 আমি হরি মন্দির মার্জনা করবো, পদক্রমা করবো, তিলকা জানা করবো, 1 থেকে। পালনীয় 1। পালনীয় 2 এটা আমি ভাগ করে দিয়েছি। ভাগবত ধর্মে প্রবেশ করব, আমি কিভাবে অর্চন পরিচর্যা করব, মন্দির, তারপরে তোমার চরণামৃত পান করব, মালাদ্বীপ গলায় পরবো, নির্মাল্য আস্বাদন করব, এই পালনীয় 2। পালনীয় 3 কি? শ্রবণ কীর্তন, ধ্যান, দাস্য, আত্মনিবেদন শ্রবণীয়, পালনীয় 3। পালনীয় 4 কি করব না, কৃষ্ণকে আমি প্রসাদ নিবেদন করব, আমি তার শরণাগতি লাভ করব, শরণাগতি লাভ করব। এই হলো তার পালনীয় 4। পালনীয় 5 সেবনীয়। কি সেবন করব আমি?
না মথুরাধাম সেবা, বৈষ্ণব সেবা, ভাগবত ধর্ম ইত্যাদি শাস্ত্রের সেবা করব, জন্মাষ্টমী সেবা করব, মহাপ্রভু অষ্টমী সেবা, জন্মাষ্টমী মহাপ্রভুর যে মানে জন্ম আবির্ভাব তিথি, নরসিংহ আবির্ভাব তিথি করবো আমি, শ্রদ্ধা সহকারে মূর্তির সেবা করব, এগুলো পালনীয়। পালনীয় মানে সেবনীয় পালনীয়। আর পালনীয় আস্বাদীয় কি না, সাধু সঙ্গ, সিদ্ধভাব সম্পন্ন রসিভক্তগণের সঙ্গে আমি মিশব, ভাগবত ধর্ম আলোচনা করব, আস্বাদন করব, নাম সংকীর্তন করব, মথুরাধামে অবস্থান করে কৃষ্ণের চরণ সেবা করব, এগুলো হলো আস্বাদনীয়। এই 64 অঙ্গের যাজন, এটা নিজে মনে অনুভব করবেন। গ্রহণীয় 1 থেকে 10, তারপরে 11 থেকে 20 বর্জনীয়। এই 21 থেকে কিন্তু 64 পর্যন্ত সবই পালনীয়। তার মধ্যে আমি ভাগ করেছি মনে রাখার জন্যে। পালনীয় 1 হচ্ছে কি না, হরি মন্দির তিলক আদি করা, নির্মাল্য গ্রহণ করা, মন্দির ভেতরে মন্দির পরিক্রমা করা, এইগুলো। তারপরে বলেছি আমি অর্চন, পূজন, সেবন আদি মন্দিরের মধ্যে যেগুলো ভাগবত ধর্মে প্রবেশের জন্য যেগুলো দরকার সেইগুলো। তারপরে কি করেছি, ধ্যান, আস্তন, প্রাণায়ামের জন্য যেগুলো পালনীয় করেছি। তারপরে পালনীয় কি না, নৈবেদ্য আস্বাদন করা, নিবেদন করা, এইগুলো। তার পালনীয় কী করেছি আমি না, সেবা করব। কি সেবা করব, ভাগবত ধর্মের সেবা করব, বিভিন্ন রকম কার্তিক ব্রত করব, তারপরে তোমার জন্মাষ্টমী পালনের মধ্যে পালনীয়। তারপরে হচ্ছে কি তোমার সেবনীয়, আস্বাদনীয়। আস্বাদনীয় করব আমি কীরকম না, সিদ্ধ সাধুসঙ্গ আমি মহাত্মাদের সঙ্গ করব। আমি মহাত্মাদের সঙ্গ না করলে এগোতে পারবো না, তো মহাজনের সেবা সঙ্গ করব। আমি মথুরা মণ্ডলে অবস্থিত করে গোবিন্দের চরণ চিন্তন করব, নাম সংকীর্তন করব। এবং সজাতীয় মানে দামি কথা, সজাতীয়। আমি হরিনাম সংকীর্তন করতে যাচ্ছি যার সঙ্গে, তিনি এটা আস্বাদন করেন না, তার ঝগড়াঝাটি হবে, কাজ হবে না। সজাতীয় বৈষ্ণব সঙ্গে তুমি আস্বাদন করবে, এইগুলো। তো এই সমস্তগুলো হচ্ছে 64 অঙ্গ যাজন। চৈতন্যমিত্র বললেন, দেখুন এটা মনে রাখবেন, কিন্তু এটা সব নয়, কিন্তু এটা আপনি চৈতন্যমিত্র বললেন, সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ। চৈতন্যমিতে বলে দিলেন, যেমন 64 অঙ্গ যাজনের কথা বললেন মহাপ্রভু, চৈতন্যমিতে কৃষ্ণ বললেন এটা আপনি মনে রাখবেন, কিন্তু ওগুলো পড়বেন, নাহলে হবে না, ওটা পরিপূর্ণ হলো না। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। দেখুন, সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির সেবন। তিনি বললেন সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প স্বল্প। উনি বলে দিলেন যে এই 64 অঙ্গ তো করতে হবে, বহু জন্ম যদি করে নাম, উনি নিজেই বললেন, চৈতন্যমিত্র বললেন, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণপদের প্রেমধন, বলেছেন। এই মধ্যলীলায় উনি বলেছেন, আদিতে 8 নম্বর অধ্যায়ে এবং 15তম শ্লোকে বলেছেন, উনি নিজেই বলেছেন, বহু জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু তুমি নাহি পায় কৃষ্ণপদের প্রেমধন। সেই উনি বলছেন যে সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, কৃষ্ণমূর্তি সেবন, এই 5 অঙ্গ, সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প স্বল্প। এই 5টি যদি মনে রাখেন, তাহলে কৃষ্ণ প্রেম জন্মাবে অল্প স্বল্প। ইনি মধ্যলীলায় বললেন 22 নম্বর অধ্যায়ে 74-75 নম্বর শ্লোকে এটি বললেন। মধুর কথা, যে যদি তুমি সাধুসঙ্গ, নাম সংকীর্তন এবং মূর্তি সেবন আর মথুরাবাস আর ভাগবত শ্রবণ যদি করো, তাহলে তোমার অল্প স্বল্প হবে, প্রেম জন্মাবে। তা এই বৈদিক ভক্তি
কথা বলতে গিয়ে আরেকটি বলি। দেখুন, এক অঙ্গ সাধন করেও অনেকে নিস্তার পেয়ে গেছেন, আবার বহু অঙ্গ সাধন করেও অনেকে নিষ্ঠা পেয়েছে। দেখুন, এক অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। উনি বলছেন চৈতন্যচরিতামৃতে মধ্যলীলায় 22 পরিচ্ছেদে 76 নম্বর শ্লোকে বলছেন চৈতন্যচরিতামৃত, যত যাবেন আস্বাদন বাড়বে, কিন্তু পূর্ব ভুললে চলবে না। পূর্বে বেশটি হয়ে আসছে, এসে পঞ্চাঙ্গ বললেন অল্প স্বল্প, তারপরে বলছেন একাঙ্গ। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। ওগুলি ভুললে চলবে না। কিন্তু উনি বলছেন আস্বাদন বাড়ছে, এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতে উপজয় প্রেমের তরঙ্গ। তাহলে এক অঙ্গ সাধন কে করেছে বলুন? শ্রবণ কীর্তনম শরণং বন্দনম কে করেছে? শ্রবণে পরীক্ষিত, কীর্তনে সুখদেব মহারাজ, স্মরণে প্রহ্লাদ মহারাজ, অর্চনে পৃথু মহারাজ, বন্দনে অক্ষুর মহারাজ, দাস্যে হনুমান, সখ্যে অর্জুন, দাস্যে চরণদাসে লক্ষ্মী। এক অঙ্গ সাধন, এক অঙ্গ সাধন করেই এরা গোবিন্দ প্রাপ্তি। আর বহু অঙ্গ পরে কেউ সাধন, এক অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। নিষ্ঠা চায়, নিষ্ঠা, রুচি, আসক্তি, প্রেম, নিষ্ঠা হতে হয় প্রেমের তরঙ্গ। কে করেছে বহু অঙ্গ সাধন? অম্বরীশ। অম্বরীশ এক অঙ্গ সিদ্ধি পাইল বহু ভক্তগণ, অম্বরীশ আদি ভক্তের বহু অঙ্গ সাধন। অম্বরীশ করলেন বহু অঙ্গ সাধন। কীরকম? রাজা অম্বরীশ রাজত্ব করছেন, বহু তার স্ত্রী ত্যাগ করে মন্দির মার্জনা করছেন, হস্ত দিয়ে পদ দিয়ে পরিক্রমা করছেন, সেবন করছেন, ভোগ নিবেদন করছেন, কর্ণ দিয়ে, তা সবসময় কর্ণ দিয়ে, তুমি কর্ণ দিয়ে শ্রবণ কীর্তন, চক্ষু দিয়ে মূর্তি দর্শন করছেন, জিহ্বা দিয়ে প্রসাদ আস্বাদন করছেন, বদন দিয়ে মধুর নাম সংকীর্তন করছেন। এই অম্বরীশ এমন ভক্ত। এই একটি উদাহরণ অম্বরীশ, রাজা অম্বরীশ বহু অঙ্গ সাধনের একটি উদাহরণ, যে তিনি এমন সাধন লাভ করেছিলেন, দুর্বাসার মতন ওই রকম সাধককেও তার পায়ে পড়তে হয়েছিল। আমি বারবার বলেছি, আজ আর বললাম না, দুর্বাসার মতন তার পায়ে পড়তে হয়েছিল। সুতরাং বহু অঙ্গ সাধন করে তোমার এই অম্বরীশ মহারাজ। বলছেন এবার ভক্তিযাজী ব্যক্তির কাহারও ঋণী নহেন। দেখুন, গোবিন্দ নিজের মুখে আগে পারে বলে এলাম, আমি নিজের মুখে বলছেন ভক্তিযাজী ব্যক্তি কাহারও ঋণ নয়, কারো কাছে ঋণী থাকেন না। কাম ত্যাজি কৃষ্ণ ভজে, শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকের কবু নাহি ঋণী। তারা কখনো ঋণী হয় না। যারা দিবানিশি গোবিন্দ সেবন করছেন, গোবিন্দ পূজা করছেন, তারা কিন্তু ঋণী হন না, কৃষ্ণ তার ঋণী হন না। কি বলছেন? যে কর্মকাণ্ডের প্রতি আসক্ত না হইয়া কৃষ্ণের ভজন আরম্ভ করেছে, তার পক্ষে স্বতন্ত্রভাবে দেবগণ, ঋষিগণ, পিতৃগণ ঋণ পরিশোধ করার আবশ্যকতা নাই। তাই বললেন ভাগবত চৈতন্যচরিতামৃতে, কাম ত্যাজি কৃষ্ণ ভজে, শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকের কবু নহে ঋণী। বুঝতে পারলেন? এটা হলো তার। এবং বলছেন বিধিধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ,
নিষিদ্ধ পাপাচারে তার কবু নাহি মন, অজ্ঞানও যদি হয় পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে না করায় প্রায়শ্চিত। ভক্তি যাজি দৈবার যদি পাপাচরণও হয়ে যায়, পদস্খলন হয়ে যায়, অগম্য গমনও করেন তিনি, বিধি জন্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ, নিষিদ্ধ পাপাচারী তার কবু নাহি মন, অজ্ঞানও যদি হয় পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে না করায় প্রায়শ্চিত। কি বললেন? বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ, সবসময় কৃষ্ণ চরণ ভজনা করছে। নিষিদ্ধ পাপাচারে তার কবু নাই মন, নিষিদ্ধ পাপাচার সে কোনোদিন কিছু করেনি, এমন সাধক পদস্খলিত হয়ে গেল। অজ্ঞানও যদি হয় পাপ উপস্থিত, অজ্ঞান মানে অবচেতন মনেও যদি হয় পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে না করায় প্রায়শ্চিত্ত। কৃষ্ণ তারে নিজে শুদ্ধ করে, তার প্রায়শ্চিত্ত করতে হয় না। আগে কি বললেন? যে কামযাগী ভক্তি কারো কাছে ঋণী নন। হ্যাঁ, এখানে বলছে, হে রাজন, অহংভাগ পরিত্যাগ করে সবতভাবে পরম শরণ্য শ্রীহরি শরণাগত হন, সাধারণ লোকের ন্যায় দেব ঋষি ভূত আপ্ত পিতৃগণের কিঙ্কর বা ঋণী হন না। সপাত্তনাং য শরণং শরণং গতে মুকুন্দং পরিহিত্যকর্তম, তাদের ঋণ থাকে না। বলছেন, দেবর্ষি ভূতাপ্ত নিন্নাং পিতৃনাং ন কিঙ্কর নায়মিনী ন চ আজন, সর্বাত্মন য শরণং শরণং গত মুকুন্দং পরিহিত্যকৃত্যম। বলছেন, অহংভাগ পরিত্যাগ করে সর্বতভাবে পরম শরণ্য শ্রীহরি শরণাগত, যার মধ্যে কোনো অহংভাব নেই, সব রকমভাবে শ্রীহরি শরণাগত, দেবর্ষি ভূতাপ্তনাং নিন্নাং পিতৃনাং কিঙ্কর নায়মিনী চ রাজন, সর্বাত্মন শরণং, সর্বত্রভাবে শরণাগত, শরণ্যং গত মুকুন্দং পরিত্যক্তম, অহংভাব পরিত্যাগ করে সর্বতভাবে শরণাগত হয়েছেন। হ্যাঁ, সাধারণ লোকের ন্যায় দেব ঋষি ভূত আপ্ত পিতৃগণের ন্যায় ঋণী হন না। এটা বললেন ভাগবতে 11 স্কন্ধে 5 অধ্যায়ে 41 শ্লোকে বললেন, এইটা বললেন যে ভক্তি যাজির ঋণ হয় না। দেখুন কত সুবিধা এই ভক্তির। ভক্তি কিরম ভক্তি? বলছেন, সর্বাত্মনা য শরণং, সর্বাত্মনা সর্বত্রভাবে শরণং, শরণ্যং গত মুকুন্দং পরিহিতা বর্জন, সর্বতভাবে শরণ্য শ্রীহরি শরণাগত এমন ভক্ত কদাপি যদি হয় বিচ্যুত, অবচেতন মনে যদি হয় স্খলিত, অবচেতন মনে যদি করে সে পাপ আচরণ, সে দেব ঋষি ভূত আপ্ত পিতৃগণের কিঙ্কর বা ঋণী হয় না। আর তার আগে চৈতন্যতে বলে গেলেন, কাম ত্যাজি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্যাদিকে কবু নহে ঋণী, নির্ণয়। তা তারপরে বললেন, যদি ভক্তি যাজির পাপাচরণের প্রায়শ্চিত্ত অনাবশ্যক, পাপাচরণ করতে হয় না। বলছেন চন্দ্রামিতি, বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ, কৃষ্ণের চরণ ভজতে নিষিদ্ধ পাপাচারে তার কবু নাই মন, তার নিষিদ্ধ পাপাচারে কোনো মন নেই। অজ্ঞানেও যদি হয় পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে না করা হয় প্রায়শ্চিত, তার প্রায়শ্চিত্ত করতে হয় না। তা বললেন, ভাগবত কি বললেন? যে শাস্ত্রের অজ্ঞানুসারে ঐকান্তিকভাবে শ্রীকৃষ্ণের চরণ সেবা করছেন, স্বভাবত কোনো নিষিদ্ধ পাপাচারে তার মন নেই। ভাগবত কি বললেন? যে সর্বত্র অজ্ঞান মানে ঐকান্তিকভাবে কৃষ্ণের চরণ সেবা করছে, স্বভাবত কোনো নিষিদ্ধ পাপাচারের আর কোনো মন নেই।
যদি কোনো কারণে পাপকৃত হয়ে যায় তবে কৃষ্ণ কোনো প্রায়শ্চিত্ত না করায় নিজেই তাকে শুদ্ধ করেন। বলছেন সপাদমূলং ভজতঃ প্রিয়স্য ভক্তান্ন ভাবস্য হরিহ পরেশঃ বিকর্ম যতৎপতিতং কথঞ্চিৎ ধুনোতি সর্বং ইদি সন্নিবিষ্টি। তো এখানে শ্রীকৃষ্ণ বলছেন, ভাগবতে শ্রীকৃষ্ণ বলছেন যে জ্ঞান বৈরাগ্য ভক্তির অঙ্গ নহে। এরপরে বললেন জ্ঞান ও বৈরাগ্য ভক্তির অঙ্গ নয়। এটা কীরকম? জ্ঞান বৈরাগ্য তো ভক্তি, জ্ঞান বৈরাগ্য ছাড়া ভক্তি হবে না। দেখুন বলছেন যারা ভক্তি সাধক, যারা ভক্তির সাধক জ্ঞান বৈরাগ্য অহিংসা গুণ তার মধ্যে সততই জাত। ভালোভাবে বুঝতে হবে, যারা ভক্তি সাধনা করছে, যারা ভক্তি উপলব্ধি করেছে, ভক্তি অনুপ্রাণিত, অনুসারিত, অনুশোধিত, অনুপ্রাণিত, তাদের মধ্যে ভক্তি সতত, জ্ঞান বৈরাগ্য সতত তার মধ্যে অবস্থিত। যাহারা ভক্তি সাধক তাদের জ্ঞান বৈরাগ্য অহিংসা গুণ সতত জাত, তাই এরা ভক্তির অঙ্গ নহে। যদি বলেন যে জ্ঞান বৈরাগ্য ভক্তির অঙ্গ নহে তখন তো বিপরীত হবে। কিন্তু কে বলছেন তস্মাৎ মদগুণী যুক্তস্য, তস্মাৎ মদ ভক্তি যুক্তস্য যোগিন বৈ মদমাত্মনঃ ন জ্ঞানং ন চ বৈরাগ্যং প্রায় শ্রেয় ভবদিহ। জ্ঞান বৈরাগ্যের জ্ঞান বৈরাগ্য এর মধ্যে অন্ত নয়, অবস্থিত নয়। কেন না এর মধ্যে জাত, এর মধ্যে জাত, তাই অঙ্গ নয়। সাধন অঙ্গ যেমন অঙ্গ, জ্ঞান বৈরাগ্যটা কিন্তু তার মধ্যে জাত, তার মধ্যে অবস্থিত, রত, এটা অঙ্গ নয়। আমরা ভক্তি অঙ্গ যাজন যে করছি, তাহলে কি ভক্তি আমি আর যাজন করব? ভক্তির অঙ্গ যাজন করছি, বর্জন করছি, সেবন করছি, পালন করছি, যেগুলো ওগুলো অর্চনীয়, পালনীয়, সেবনীয়, বন্দনীয়, এটা আমার সাধন অঙ্গের যাজন। কিন্তু ভক্তি যখন আমার মধ্যে এসে গেছে, তাহলে জ্ঞান বৈরাগ্য সতত জাত, ভিতরে অবস্থিত, এটা সাধন অঙ্গ নয়। আচ্ছা, আবার বলছেন উদ্ধবকে কৃষ্ণ বলছেন, হে উদ্ধব, জ্ঞান বৈরাগ্যদি সাহচর্য ব্যতীত, জ্ঞান বৈরাগ্যদি সাহচর্য ব্যতীত একমাত্র অন্য নিরপেক্ষ ভক্তির দ্বারা, অন্য নিরপেক্ষ ভক্তি, দেখুন একটি কথা, অন্য নিরপেক্ষ ভক্তি সহজ নয়। যে ভক্তি সার্বত্রিকতা, নিরপেক্ষতা, যে ভক্তি অন্যয় ব্যতিরেক বিধি পালন করে, যে ভক্তি সার্বত্রিকতা, যে ভক্তি সর্বসার্বত্রিকতা, সমস্ত জায়গায় যে ভক্তি আমি অবমান করতে পারছি, অন্য নিরপেক্ষতা ভক্তির দ্বারা আমাদের চিত্ত সমর্পণকারী ভক্তির পক্ষে জ্ঞান বৈরাগ্য মঙ্গলজনক নয়। এর আগে ভক্তি ভাগবতে বললেন উনি, তস্মাৎ মদ গুলিযুক্তস্য যোগিন বৈ মদাত্মনঃ ন জ্ঞানং ন চ বৈরাগ্যং প্রায় শ্রেয় ভবদিহ। এ প্রায়ই এটা ভক্তি জাত, জ্ঞান গুণ জাত, বৈরাগ্য অন্তরে জাত। আবার ভাগবতেই উনি ভক্তি রসামৃত সিন্ধুতেই রূপ গোস্বামী কী বলেন, ভাগবতে বললেন গোবিন্দ, ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন রূপ গোস্বামীপাদ বলছেন, এতেন অদ্ভুত ব্যাধ, এতেন হৃদ্ভূত ব্যাত তবা হিংসদয় গুণাঃ হরিভক্ত পবিত্রা যেন তে সুহ পরিতাপিনঃ। বলছেন
ভক্তির দ্বারা আমাতে চিত্ত সমর্পণকারী ব্যাধ ভক্তিযোগীর পক্ষে জ্ঞান বৈরাগ্য প্রায়শ মঙ্গলজনক হয় না। কি বললেন? জ্ঞান বৈরাগ্যাদি সাহচর্য ব্যতীত একমাত্র অন্য নিরপেক্ষ ভক্তির দ্বারা আমাতে চিত্ত সমর্পণকারী ভক্তির পক্ষে জ্ঞান বৈরাগ্য প্রায়শই মঙ্গলজনক হয় না। জ্ঞান বৈরাগ্য এতে অদ্ভুত ব্যাধ তবাহিংসদয় গুণাঃ হরিভক্তৌ পবিত্রা যে ন তেষু পরিতাপন। বলছেন যে তোমার এই অহিংসাদি গুণ কখনো বিস্ময়জনক নহে। ব্যাধ যে হিংস্র ব্যাধ, নারদ তাকে দীক্ষা দিলেন, সেই ব্যাধ তো গোবিন্দের চরণে বাণ মারলেন, গোবিন্দ সদাম গমন করলেন। এটা ওনার একটা যে অঙ্গদ ছিল, ব্যাধ হলো। তো এইখানে ব্যাধ যে বধ করত পশু পাখি, তাকে দীক্ষা দিল। তাই বলছেন তুমি যে অহিংসা তোমার মধ্যে আছে বিস্ময়জনক নয়, কারণ হরি ভক্তিতে পবিত্র তাহাকে পরকে পীড়া দেয় না। হরি ভক্তি কাউকে পীড়া দেয় না। এদেন্নরিদ্ভূতা ব্যাধ তবাহিংসদয় গুণাঃ হরিভক্ত পবিত্রা যেন তেষু পরিতাপনীয়। এটা কখনোই পরকে পরিতাপীনঃ, কাউকে পরিতাপ দেয় না, পীড়া দেয় না। হরি ভক্তি কাউকে পীড়া দেয় না। তাহলে এখানে জ্ঞান বৈরাগ্য যে ভক্তির অঙ্গ নয়, এটি তোমার ভাগবতে বললেন গোবিন্দ যে তস্মান মদ্গুলিযুক্তস্য যোগিন বৈ মদাত্তনঃ ন জ্ঞানং ন চ বৈরাগ্যং প্রায়ঃ শ্রীহ ভবেদিহ। অর্থাৎ জ্ঞান বৈরাগ্য অহিংসাদি গুণ সতত জাত, এটা অঙ্গ নয়, এটা সাধন অঙ্গ নয়, এটা জাত। আবার ভক্তি অসমৃত সিন্ধুতেই বললেন যে রূপ গোস্বামীপাদ বললেন এতে নরিদ্ভূতা ব্যাধ তব হিংসাদয় গুণাঃ হরিভক্ত পবিত্রা যে ন তেষু পরিতাপিনঃ। বলছেন তোমার মধ্যে যে এই অহিংসা যে প্রবৃত্তি, এটা বিস্ময়কর নয়, কারণ হরি ভক্তি কাউকে পীড়া দেয় না। তো এই বিধিভক্তি সম্পর্কে কিছু কিঞ্চিত আলোচনা করলাম যে শাস্ত্রবিধি অনুকরণে যারা অনুপ্রাণিত হয়ে স্ত্রী পুত্র ধন দৌলত ইত্যাদি কামনা বাসনায় লিপ্ত হয়ে যে পূজা করছেন বৈদিক ভক্তি, এরপরে রাগানুগা ভক্তি। রাগা ভক্তি আমি আজকে করব না, একটুখানি বলে দিই, কারণ এটা অনেক বিরাট বিশাল ব্যাপার। রাগ আত্মিক ভক্তের অনুকরণে যে ভক্তি, তাহাকে রাগানুগা ভক্তি বলছে। রাগাত্মিকা ভক্তের অনুকরণ, রাগাত্মিতা হচ্ছে জাত, রাগাত্মিতা ভক্তি জাত, আর রাগা অনুরাগা ভক্তি হচ্ছে অনুরাগিত। জাত হইতে অনুরাগিত। আমরা তাদের চরণ ধরে অনুগমন করব, আমরা অনুরাগিত। রাগান্বিতা ভক্তের অনুরাগিত ভজন আমরা করব, সিদ্ধ দেহে জনম জনম সাধন করব। গুরুদেব প্রদত্ত যে সিদ্ধ দেহ দিয়েছে, যেমন বলেছেন চৈতন্য চরিতামৃতে, অন্তরে কৃষ্ণ ভাবন, বাহ্যত সাধন কৃষ্ণ শ্রবণ কীর্তন, অন্তরে ভাবন, আর নিত্য দিবানিশি শ্রীকৃষ্ণের চরণ সেবা চিন্তন। তো আমরা সিদ্ধ দেহে কৃষ্ণের চরণ সেবন করব। কিভাবে করব? কিভাবে অনুপ্রাণিত হব? রাগাত্মিতা যাদব ভক্তের হৃদয়ে সুবল মধুমঙ্গল নন্দ যশোদা রাধারানী যাদব ভক্ত, সখা যাদব ভক্ত, রাধা সখী কৃষ্ণ সখী যাদব ভক্ত, এদের চরণে অনুরাগে অনুরাগিত হয়ে, রাগ অনুরাগে অনুরাগিত হয়ে আমরা যাব, তাকেই বলবো রাগ অনুরাগা ভক্তি।
নয় লব্ধ সাধন, এক জন্মে নয়, বহু জন্মের উপলব্ধির বস্তু। বহু জন্মে যদি হয় আমাদের বৃন্দাবনে জন্ম, গোপীর গৃহে জন্ম, গোপীর চরণ অনুরাগিত হয়ে করব ভজন, তবে মিলবে আমার এই রাগানুগা ভক্তির একটু আস্বাদন। তো আজকে আমার মনে হয় অনেক সময় হয়েছে, আমি পরের দিন এই রাগানুগা ভক্তি সম্বন্ধে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রেখে আপনাদের চরণে দণ্ডবত রেখে আমি একটি সঙ্গীত করার ইচ্ছা আছে। হে রাধা রানী, ধরা মাঝে আছে যত জনা, হে রাধা রানী, ধরা মাঝে আছে যত জনা, সবাই চাহে খাঁটি সোনা, কৃষ্ণের রাঙা চরণ এমন খাঁটি সোনা, তোমার হৃদয় মাঝে বসতি তাহার নাহি আঞ্জানা, ধরা মাঝে আছে যত জনা, সবাই চাহে খাঁটি সোনা, কৃষ্ণের রাঙা চরণ এমন খাঁটি সোনা, করিছে বসতি তব হৃদয় মাঝে নাহি আঞ্জানা, মুই অধম পতিত জনা, সদাই করি তব চরণ প্রান্তে আনাগোনা, মুই অধম পতিত জনা, সদাই করি তব চরণ প্রান্তে আনাগোনা, অন্তরে এই মিনতি করি আমি সদা, অন্তরে এই মিনতি করি আমি সদা, মিলে যদি ছিটে ফোঁটা এক বিন্দু সোনা, অন্তরে এই মিনতি করি আমি সদা, মিলে যদি ছিটে ফোঁটা এক বিন্দু সোনা, হে রাধা রানী, ধরা মাঝে আছে যত জনা, সবাই চাহে খাঁটি সোনা, কৃষ্ণের রাঙা চরণ এমন খাঁটি সোনা, তোমার হৃদয় মাঝে করিছে বসতি নাহি আঞ্জানা, মুই অধম পতিত জনা, সদাই করি তব চরণ প্রান্তে আনাগোনা, অন্তরে মিনতি করি আমি সদা, মিলে যদি ছিটে ফোঁটা এক বিন্দু সোনা। জয় জয় রাধে। আজই আপনাদের চরণে এইটুকু নিবেদন করি আজ শেষ করছি। জয় জয় শ্রী রাধে।